প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত বা যুক্ত আছেন, তাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় রাজহাঁস ডিম পাড়ার পূর্ব লক্ষণগুলো কী কী, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন যে হাঁসগুলি আগামী 10 থেকে 15 দিনের ভিতরেই ডিমে আসবে। এই বিষয়গুলি জানার জন্যই আজকের এই ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ডিম পাড়া পূর্ব লক্ষণগুলো কী কী, এই বিষয় নিয়ে আজকে আলোচনা বিষয়। প্রথমত, ডিম পাড়া পূর্ব লক্ষণ হচ্ছে যদি পুরাতন হাঁস থাকে, এইগুলি কিন্তু এমনিতেই চলাফেরার খুব ধীরগতি সম্পন্ন হবে। তো পুরাতন হাঁসগুলি চলাফেরা করার জন্য ধীরগতি সম্পন্ন হয়ে থাকে এবং ধীরে ধীরে চলাফেরা করে, বার গতিতে চলে। কিন্তু যখন ডিম পাড়ার সময় হবে তখন আরও বার হয়ে যাবে। এমন বার হবে তখনই আপনি ধীরে ধীরে চলাফেরার কারণেই আপনি বুঝতে পারবেন যে আপনার হাঁসগুলি 10 থেকে 15 দিনের ভিতরেই ডিমে চলে আসবে। আর কিছু হাঁস আছে, হাঁসের নিচ বা হাঁসের পেট এটা নিচ দিকে ঝুলে পড়বে ডিমের ওজনের কারণে, তখনই দেখে আপনি বুঝতে পারবেন যে হাঁসগুলি ডিমে চলে আসবে। এই দুইটা কারণ। আর নতুন হাঁস যদি হয় প্রথম ডিমে আসবে, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন যখন হাঁসগুলি আপনার ডিমে আসার আগে যে চলাফেরার গতি উড়ন্ত গতিতে চলবে, সবার আগে আগে চলে যাবে এবং মাঝে মধ্যে পাখির ঝাপটা দিয়েও উড়ে যাবে, তখন ভাববেন বা মনে করবেন যে এইগুলি এখন আর ডিমে আসবে না। আর ডিমে আসার পূর্বেই হাঁসগুলি আস্তে আস্তে চলাফেরা করবে। আস্তে আস্তে যখন চলাফেরা করবে, এক সময় দেখা যাবে হাঁটতেছে মানে গড়িমসি ভাব, এবং হাঁটার সময় দুল কাবে, অর্থাৎ ডান দিকে বাম দিকে আস্তে আস্তে দুল কাবে। তখনই আপনি বুঝতে হবে ও চিরেই ডিমে চলে আসবে। এটা হইল নতুন হাঁসের বেলায়। আর একটা বিষয় হচ্ছে, যখনই খাবার দিবেন বা খাওয়াতে নিয়ে যাবেন তখনই টানে উঠবে বা শুকনা জায়গায় উঠবে খোঁজার জন্য, ডিম পাড়া জায়গা খোঁজার জন্য, বা বন খুঁজবে, টুট দিয়ে বন খুঁজবে। ডিম পারবে না কিন্তু বন খুঁজতে চেষ্টা করবে, কোথায় পারবে। তার বাসস্থান নির্ণয়ের জন্যই সে এইগুলি চিহ্ন প্রদর্শন করবে। তখনই আপনি বুঝতে হবে যে হাঁসগুলি ডিমে চলে আসবে। এই গেল আরেকটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ডিম পাড়ার পূর্ব মুহূর্তে এদের দানাদার খাদ্য এবং ঘাস খাওয়ার পরিমাণ অনেকটা কমে যাবে। এই যে এখন এই হাঁসগুলি মোটামুটি প্রায় সবগুলি ডিমে আসার পূর্ব লক্ষণ, পুরান হাঁসগুলি। কারণ এইগুলি কিন্তু এখন খাবার খায় কম, সবসময় বসে থাকে এবং চলার গতি খুব ধীর গতি সম্পন্ন। আর দুই একটা হাঁস শুয়ে আছে, এইগুলি অতিবার মনে হয় 4-5 দিনের ভিতরে ডিমে চলে আসবে। এই যে এইদিকে শুয়ে আছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই চিহ্নগুলি যখন আপনি উপলব্ধি করবেন তখনই বুঝতে হবে হাঁসগুলি ডিমে আসবে। তখন আপনি কি করবেন বা কি করণীয়, তখন হাঁসগুলিকে যতটুকু সম্ভব পানির উপর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য ব্যবস্থা করলে খুব ভালো হবে। কারণ এতে করে হাঁসের কষ্ট বা পরিশ্রম কম হবে। পানিতে পায়ে দাঁড় কেটে বা পা দিয়ে পানির উপর দিয়ে ভাসতে ভাসতে চলে যাবে। শুকনা স্থান দিয়ে খুব কম হাঁটাবেন, বেশি দূর পর্যন্ত হাঁটাবেন না।
কেন হাঁটাবেন না, এটার একটা কারণ আমি বলি। পুরাতন হাঁসগুলো ডিম পাড়ার পূর্বে ওদের পেট নিচ দিকে নামবে কিন্তু কম বা ঝুলবে কম, কিন্তু নতুন হাঁসগুলি ডিম পাড়ার পূর্বে 3 বার পেট উঠানামা করবে, অর্থাৎ একবার উঠবে, একবার নামবে, আবার উঠবে, আবার নামবে, আবার উঠবে, পরে আর নামবে না, ডিম পাড়া শুরু করে দিবে। 3 বার উঠানামার পরেই ডিম পাড়ার তার পরিপূর্ণ সময়। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন, প্রথম যে একটা নতুন হাঁস যদি ডিমে আসে, দেখবেন প্রথম ডিম পাড়ার পূর্বেই তার 2 দিকে 2টা মাসুলের মতো, অর্থাৎ পেট নামবে, নিচের দিকে নামবে, 2 পায়ের 2 সাইডের দিকে উঁচু হয়ে। তখনই বুঝতে পারবেন এটা ডিমে পাড়ার সময় হয়ে গেছে, ডিম পারবে। তবে এখনই পারবে না, আরও 3 সপ্তাহ সময় লাগবে। 1 সপ্তাহ পরে আবার পেটটা উপরের দিকে উঠে যাবে, পরে আবার 2-3 দিন পরে আবার নিচ দিকে নামবে, পরে আবার উঠে যাবে, পরে আর নামবে না, সাথে সাথে ডিমে চলে আসবে। এটা হলো নতুন হাঁসের বেলায় এই চিহ্নগুলি উপলব্ধি করা যায়। আর পুরান হাঁসের বেলায় ওরা বারস্থির গতিতে হাঁটবে, বেশি দূর পর্যন্ত হেঁটে যাবে না। তখনই আপনার বুঝতে হবে যে ডিম পাড়ার সময় হয়ে গেছে, এখন আর দূরে নেওয়া যাবে না। এই জন্যেই হাঁস লালন পালন করতে গেলে এক হাওয়ার থেকে আরেক হাওয়ারে নেওয়া লাগে, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগে হাঁটাইয়া। তো এই সময় আপনি যতটুকু সম্ভব যে হাঁসগুলি ডিমে আসবে বা ডিম পারবে বা ডিম দিবে, সেই হাঁসগুলিকে অবশ্যই দূরে নিতে যাবেন না। দূরে যদি নিয়ে যান তাহলে হয়তো এই ক্ষতিটুকু তার হতে পারে বা কষ্ট হতে পারে। আর যদিও নিতে হয়, পানির উপর দিয়ে নেওয়ার যদি রাস্তা থাকে, পানির উপর দিয়ে নিয়ে যাবেন, অনেক দূর পর্যন্ত নিলেও তার পরিশ্রম হবে কম। আর ডিম পাড়া হাঁস এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করার জন্য বা হাঁটা বা চলাফেরা করানোর জন্য প্রথমেই তাকে বাসায় বা আপনার বাসস্থানের সামনে দানাদার খাদ্য হালকা হলেও দিয়ে পরে বের করবেন। তার মানে দানাদার খাদ্য খাওয়ার পর একটু বিশ্রামে থাকবে, বিশ্রামের পরে হালকাভাবে আস্তে আস্তে করে এক স্থান থেকে অন্য স্থানে যাবে। তখন আপনার লক্ষ্য করে দেখবেন কষ্ট কম হবে, পরিশ্রম কম হবে। এই কষ্ট বা পরিশ্রম যদি কম হয় তাহলে আপনার ভালো, ডিম ভাঙা বা ডিম নষ্ট হওয়া বা ওদের পেটের ব্যথার যে একটা অনুভব, সেই অনুভবটা কম হবে। এই বিষয়গুলি আপনার মাথায় রাখবেন সর্বক্ষণেই, যদি হাঁসের কামার থেকে থাকে বা হাঁসের কামার করতে চান। যদি এই বিষয়গুলি মাথায় রাখেন তাহলে আপনি হাঁসের কামারের জন্য একজন শ্রেষ্ঠ এবং অভিজ্ঞ উদ্যোক্তা হতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই কথাগুলি আমার অভিজ্ঞতার আলোকেই উপস্থাপন করলাম। যদি কারো কোনো এই বিষয়ে জানার থাকে প্রশ্ন করবেন, মেসেঞ্জারে অথবা ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমার ভিডিওর মেসেজ করবেন। যতটুকু জানি আপনাদের জানাতে চেষ্টা করব, আপনাদের পাশে থাকব। আর একটা বিষয় বলি, আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে যদি কারো আমার কথাগুলি বা ভিডিওগুলি ভালো লাগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। আর আপনারা যারা ভিডিওগুলি আবার দেখছেন তারা অবশ্যই একটা লাইক, একটা হাতের ছাপ দিতে পারে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করব। আজকে ডিম পাড়ার বিষয়টা বা এর পূর্ব লক্ষণগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।